যৌন হয়রানি বন্ধে হাইকোর্টে জারি করা নির্দেশনার বেশিরভাগই বাস্তবায়ন হয়নি গত 15 বছরে। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই সংক্রান্ত কমিটি করা হলেও তাদের কার্যক্রম সীমিত। গুরুত্বপূর্ণ এই নীতিমালা আইনে রূপান্তরেও নেই তেমন উদ্যোগ। সকালে রাজধানীর সিরাপ মিলনায়তনে এক মতবিনিময় সভায় উঠে আসে এসব তথ্য। যৌন হয়রানি বন্ধে 2009 সালে 11 দফা নির্দেশনা দিয়ে যুগান্তকারী রায় দেয় হাইকোর্ট। প্রতিরোধ কমিটি গঠন সহ এই নীতিমালা বাস্তবায়ন বাধ্যতামূলক করা হয় শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে। কিন্তু গত 15 বছরে কতটা অগ্রগতি হলো আর এখন কি করণীয়, এ নিয়ে রোববার মতবিনিময় সভার আয়োজন করে বেসরকারি আইনি সহায়তা সংস্থা ব্লাস্ট। সভায় বিভিন্ন সংস্থার পক্ষ থেকে জানানো হয়, সরকারি বেসরকারি অনেক কর্মক্ষেত্রেই যৌন হয়রানি প্রতিরোধে নেই কোনো কমিটি। আর বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে কমিটি থাকলেও অভিযোগ পাওয়া ও কার্যকর ব্যবস্থা গ্রহণে রয়েছে ব্যাপক ঘাটতি। 61টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে 45টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে কমিটি আছে, আর বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কিন্তু কার্যক্রমে আছে হলো 105টা মতো, তার মধ্যে 97টা বেসরকারি বিশ্ববিদ্যালয় কমিটি আছে। হাইকোর্টের সেই নীতিমালা দ্রুত আইনে রূপান্তরে সরকারের প্রতি চাপ অব্যাহত রাখার পক্ষে মত বিশ্লেষকদের। তবে নতুন আইন নয়, বরং বিদ্যমান আইনকেই যুগোপযোগী করার কথা বলছেন অনেকে। কেউ যদি সারাক্ষণ একটা মেয়েকে ফলো করতে থাকে, স্টকিং সম্পর্কে কিন্তু আইন নাই, কিন্তু কোনো যে তার বিরুদ্ধে যে আমি প্রোটেকশন অর্ডার দিব বা তাকে বলবো 500 গজ দূরে থাকতে, এরকম কোনো কিন্তু, এবং এটা কিন্তু অনেক ক্ষেত্রে হয় যে পিছু ধরা, একটা মেয়েকে প্রত্যেকদিন ডিস্টার্ব করছে, তার পিছে ভেসে যাচ্ছে, তো এইটাকে আমাদের দণ্ডবিধির ভিতর আনতে হবে। 15 বছরেও যেসব প্রতিষ্ঠান হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়ন করেনি, তাদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হচ্ছে বলেও জানালেন আইনজীবীরা। এই জাজমেন্ট অ্যাজ পার কনস্টিটিউশন আর্টিকেল 111 অনুযায়ী সর্বক্ষেত্রে এটা ইমপ্লাইড। অতি সত্বরই আপনারা দেখতে পাবেন যে কার কার বিরুদ্ধে কন্টেম্পটা হচ্ছে, হইলে পরে এটা সজাগ হবেন। উচ্চ আদালতের নির্দেশনা সঠিকভাবে বাস্তবায়ন হলে অবন্তিকার মতো কাউকে জীবন দিতে হতো না বলেও মত অনেকের। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।